থরসব বিল্লাল ভাই শেরপুরের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি এখন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পরিচিত ছিলেন এক সময় এবং জনপ্রিয়তা ছিলেন। এখনো কিন্তু জনপ্রিয়তা আছেন এবং তিনি 44 লক্ষ টাকা ইনকাম করেন। তারপর থেকে কিন্তু বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমরা কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাচ্ছি। বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে টাকা ইনকাম করবেন, কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর হলেই কি টাকা ইনকাম করা যাবে কিনা, এর জন্য কিছু ইনভেস্ট করতে হবে কিনা বা ইনভেস্ট করা যাবে কিনা, এসব বিষয়ে কিন্তু মানুষ অনেক কথাই অনেক বলেছেন। দেখেন, একটা সময় দেখা গেছে যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর নাই বলতেই চলে, মানে খুব অল্প। যখন এই বিল্লাল কন্টেন্ট ক্রিয়েটর করলো, তারপরেও কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর তেমন দেখি না। মানে কথায় আছে, একটা সময় দেখা যাচ্ছে যে যখন বিলাল কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, কিন্তু আসলে তিনি 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। আবার আরেকজনে বলেছে যে 1 মাসে তিনি 44 লক্ষ টাকা ইনকাম করেছেন। আরো বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে থরসব বিল্লাল ভাই যদি 44 লক্ষ টাকা ইনকাম করে, সেদিকে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে কি আপনি করতে পারবেন কিনা? এটা কিন্তু ভুল ধারণা। দেখেন, থরসব বিল্লালের যে যোগ্যতা ছিল, আপনার সেই যোগ্যতা নাও থাকতে পারে। এবং থরসব বিল্লাল এমনি কিন্তু এতটুকু জানে আর এত টাকা ইনকাম করে। এর পিছনে অবশ্যই কোনো রহস্য এবং কাহিনী আছে। আপনি দেখেন, আপনি যদি পড়াশোনা করেন, বিশেষ করে যদি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত বা 10 পর্যন্ত বা এসএসসি পাস করেন, আপনি ধরেন এসএসসি পাস করার পরে আপনার যদি ক্লাস পিএইচসি রেজাল্ট ভালো হয়, জিএইচসি রেজাল্ট ভালো হয়, অবশ্যই একটা সম্ভাবনা চিন্তা করা যায় যে এসএসসি রেজাল্ট ভালো হবে। কিন্তু তাহলে আপনার যদি এই এসএসসি, পিএইচসি, জিএইচসি, এসএসসি রেজাল্ট ভালো হয় এবং ভালো করার জন্য আপনার কি করতে হচ্ছে? আপনার আপনার চেষ্টা চালাতে হচ্ছে। আপনি যদি রোল এক করা হয়, এক করার চিন্তা ভাবনা থাকে, আপনি অনেক ভালোভাবে পড়াশোনা করেছেন, কিন্তু অনেক সময় দেখেন আপনি ব্যর্থ হয়েছেন, যে এক করতে পারেন, 2 করছেন, কিন্তু তারপরে কিন্তু আবারও চেষ্টা চালাচ্ছে। আমি হতে পারবো না কেন, আমাকে হতেই হবে। কিন্তু সেম টু সেম কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েশনে যারা আছেন, তাদেরকে পরিশ্রম, কঠোর মেধা এবং যোগ্যতা এবং পরিশ্রম লাগবে। কি যোগ্যতা লাগবে? আপনাকে কথা বলার সাহস থাকতে হবে, এবং যোগ্যতা লাগবে আপনার কথার স্পিড, মানুষের ধরন বোঝাতে পারবেন, এবং কোন জিনিস মানুষ পাইলে আকর্ষণ হবে সে বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এবং অবশ্যই ধৈর্য থাকতে হবে। আপনার যদি ধৈর্যশীল না থাকে এবং ধৈর্য যদি হারিয়ে যান, তাহলে কিন্তু জীবনে কখনো সাকসেসফুল হতে পারবেন না। আপনি দেখেন যে বাংলাদেশের যতগুলো মানুষ এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে, অনলাইন জগৎ থেকে যারা টাকা ইনকাম করছে, তারা প্রতিটা মানুষই কিন্তু তাদের পিছনে কিছু কাহিনী আছে। বন্ধু বান্ধব দেখলে তাদেরকে অনেক কিছু বলছে, বা বন্ধু বান্ধব যারা আছে আশপাশে যারা আছে অনেক কিছুই বলছে। দেখেন, এর পিছনে অনেক কাহিনী আছে। আপনি যখন ধরুন আজকে আপনি এক জায়গায় গেলেন, আপনার বন্ধু বললো টিকটকার, টিকটকার বলে গালি দিল বা একটা নেপথ্যের একটা কথা বললো, তখন আপনি কি করবেন? মন মানসিকতা হারিয়ে যাবে। হারিয়ে যাবে এটাই যে আপনার ভিডিও করতে ইচ্ছা করবে না, ভাল লাগবে না, টাকা ইনকাম হয় না, বন্ধু বান্ধবের খোঁটা, এটা করবো না। কিন্তু সেদিকে আপনার বিল্লাল ভাই কিন্তু বলেছেন যে এই যে বন্ধু বান্ধবের যে কটূক্ষ কথা, বা এমনও সময় আছে যেসব বন্ধুরা আপনার কন্টেন্ট ক্রিয়েশন করে, যাদের সাথে ভিডিও যায়, এমনও কিছু সময় আছে আপনার কমেন্টে উল্টাপাল্টা কিছু লিখে দিলে মানে আপনাকে টিটকিরি মেরে কোনো কিছু করতে পারে। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সেগুলোকে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার পরেও তারা এক সময় থেকে উঠে পড়ছে। আমরা মনে করি যে বাংলাদেশের যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এই 44 লক্ষ টাকা ইনকাম দেখে যদি কন্টেন্ট ক্রিয়েশন হন, তাহলে জীবনে সাকসেসফুল সাকসেসফুল হবে না। আর যদি আপনি সাকসেসফুল করতে চান, কঠোর পরিশ্রম, মেধা, আপনি পরিশ্রম করে যান, ইনশাল্লাহ